হ্যালো দর্শক বন্ধুরা, আমি ডক্টর শেখ শাহরিয়ার আহমেদ, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট প্র্যাকটিসিং অ্যাট কলকাতা। অনেক সময় পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু ওজন কমাবো কিভাবে, বা আমরা ডায়েট কিভাবে করব, বা ডায়েটের জন্য কোন কোন খাবারগুলো ভালো, কোন কোন খাবারগুলো খারাপ, ভালো শর্করা বা ভালো কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়, খারাপ শর্করা বা খারাপ কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়। তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। এই জিনিসটি বুঝতে গেলে আপনাদের প্রথমেই যে শব্দটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে সেটি হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। এই গ্লাইসেমিক ইন্ডেক্সটি কি এবং কোন কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কোন কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এগুলো নিয়েই আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে এটা বোঝায় যে কোনো শর্করা বা কার্বোহাইড্রেট বা সুগার আমরা খেলাম, সেটি আমাদের রক্তে শর্করার মাত্রা কত দ্রুত এবং কত বেশি বাড়ায়। আপনারা এই ছবিটি দেখলে বুঝতে পারবেন যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় যে একটি শর্করা যখন আমরা খেলাম তার কয়েক মিনিটের মধ্যে এর মাত্রাটি খুব দ্রুত হারে বেড়ে গেছে, এটাকে আমরা সুগার স্পাইকও বলে থাকি। অন্যদিকে যেটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স, সেখানে কিন্তু শর্করার মাত্রাটি রক্তে ধীরে ধীরে বাড়ে এবং অল্প পরিমাণে বাড়ে। যে সমস্ত খাবারের জিআই ইন্ডেক্স অনেক বেশি সেই সমস্ত খাবার কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে ডায়াবেটিস বা হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া বা কোলেস্টেরল বেশি, এবং তার সাথে সাথে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং পিসিওডি, এই সমস্ত রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যদি বলেন যে কোন কোন স্কিন ডিজিজ ওবেসিটির সাথে রিলেটেড, তার মধ্যে কিন্তু সর্বপ্রথমেই সবথেকে কমনলি যেটা আমরা পাই সেটা কিন্তু অ্যাকনে বা ব্রণ। আপনারা যদি দেখেন যে ব্রণ সারতে চাইছে না বা বারবার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওয়েট রিডাকশান বা ডায়েটারি মডিফিকেশান করাটা খুবই জরুরি। তার সাথে সাথে সোরায়াসিস, হাইড্রানাইটিস সাপুরেটিভা, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বলে অনেক সময় মুখে খুব বড় কালো দাগ এবং গলায় কালো দাগ এবং বগলে, এই সমস্ত কালো দাগ কিন্তু অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স হতে পারে, যেগুলো কিন্তু ওবেসিটির সাথে রিলেটেড। এছাড়া লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, সেবোরিক ডার্মাটাইটিসের মতো বহু রোগ যেগুলো ওবেসিটির সাথে রিলেটেড। এরপরে আমরা আসবো যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি এবং মিডিয়াম ও লো গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে কি বুঝি। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যে সমস্ত খাবারের জিআই ভ্যালু 70 বা তার ওপরে, মিডিয়াম বলতে 55 থেকে নিয়ে 69, এবং লো জিআই মানে যাদের জিআই ভ্যালু লেস দ্যান 55। গ্লাইসেমিক ইন্ডেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্সকে 100 ধরি এবং তার সাথে অন্যান্য খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সকে আমরা কম্পেয়ার করি যে এটা গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্সের থেকে বেশি না কম। যদি কম হয় তাহলে তার পার্সেন্টেজ কত। সুতরাং গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্সকে আমরা সর্বোচ্চ ধরি, যেটা 100। এই গ্লুকোজ মানে যে গ্লুকোজটি আপনারা কিন্তু দোকান থেকে কিনে খান, সেটা কিন্তু পিওর গ্লুকোজ, যেটাকে আপনারা অনেক সময় হেলদি ড্রিঙ্ক হিসাবে খান বা এনার্জি ড্রিঙ্ক হিসাবে খান। মনে রাখতে হবে এই গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু সর্বোচ্চ। এরপরে আমরা আসি টেবিল সুগার। টেবিল সুগার বা রিফাইন্ড সুগারের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু খুবই হাই, প্রায় 68। আমরা মধুর ক্ষেত্রে দেখব গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 58, যথেষ্ট বেশি। জ্যাগারি বা গুড়ের ক্ষেত্রে 84, হানির থেকেও বেশি। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সুগার রোগীদের কিন্তু চিনির বদলে অনেক সময় গুড় খেতে বলি। গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু চিনির থেকেও বেশি। আমরা অনেক সময় হানি বা মধুকে অনেক উপকারী খাবার হিসাবে ধরি, কিন্তু হানির গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু যথেষ্ট বেশি। এটি খুব দ্রুত আপনার ব্লাডে সুগারের মাত্রাকে বাড়ায় এবং সুগার স্পাইক করে, যেটা আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্সের দিকে নিয়ে যায়। সুগার রোগীদের ক্ষেত্রে তো এটা একদমই খাওয়া চলবে না, কিন্তু অন্যান্য মানুষ যারা সুস্থ তারা যদি রেগুলার খান তাদের কিন্তু সুগার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা যদি লক্ষ্য করেন যে হানির নিউট্রিশনাল ভ্যালু
প্রতি 100 গ্রাম হানিতে কিন্তু 82% মানে 82 গ্রাম শর্করা বা সুগার বা কার্বোহাইড্রেট থাকে। বাকি সমস্ত নিউট্রিশন এবং মিনারেল মিলিয়ে কিন্তু মাত্র 18% এটা কনসিডার করতে হবে। এরপরে আমরা রেগুলার যে খাবারগুলো খাই সেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স আমরা একটু দেখে নিই। প্রথমেই আসছে সাদা ভাত, এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 73, এটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে পড়ছে। অন্যদিকে আমরা অনেক সময় ব্রাউন রাইসকে হেলদি মনে করে খাই, যে আমার ডায়াবেটিস হয়েছে বা ওজন কমাবো, সেক্ষেত্রে সাদা ভাতের থেকে ব্রাউন রাইস খেলে হয়তো উপকার হবে, কিন্তু ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 66, যদিও এটি হোয়াইট রাইসের থেকে কম, কিন্তু এটা কিন্তু যথেষ্ট কম নয়। বাসমতি রাইসের 58। অন্যদিকে যে আমরা আটার তৈরি রুটি খেয়ে থাকি এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 70। তার মানে যারা মনে করেন বা যে সমস্ত সুগার রোগীরা মনে করেন যে রুটি খাওয়াটা ভাত খাওয়ার থেকে অনেক বেশি ভালো, তারা মনে রাখবেন ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 73 হয়, রুটির কিন্তু 70, মানে প্রায়ই কাছাকাছি। তার মানে আপনি রুটিতে শিফট করলে যে আপনার ওজন দ্রুত কমে যাবে বা ভাতের বদলে রুটি খেলে আপনার সুগার কমে যাবে, এই ধারণাটি কিন্তু ভুল। এরপরে আমরা দেখব যে এতে সুগারের পার্সেন্টেজ বা লোড কতটা, সেটা গ্লাইসেমিক লোড বলে, সেটি একটি আলোচনার বিষয়। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আটা এবং ভাত সমানে সমানে চলছে। এরপরে আমরা আসি সব থেকে ক্ষতিকারক, যার নাম হচ্ছে ময়দা, রিফাইন্ড ফ্লোর। এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 85। সুতরাং মনে রাখবেন ময়দার তৈরি সমস্ত জিনিস ভাত রুটির থেকেও ক্ষতিকর। ময়দার তৈরি জিনিস বলতে আমরা কি বুঝি? ময়দার তৈরি পারোটা হতে পারে, এছাড়া আমরা যে সমস্ত বার্গার বা পিৎজা খেয়ে থাকি ময়দার তৈরি, যে সমস্ত পাউরুটি তৈরি হয়, এছাড়া চপ, মোগলাই, চাউমিন, সিঙ্গারা, সমস্ত ধরনের জিনিস যেগুলো ময়দা থেকে তৈরি হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষভাবে সচেতন হতে হবে। ময়দার সুগার স্পাইক আপনার রিফাইন্ড সুগারের থেকেও দ্রুত গতিতে বাড়ায়, সুতরাং ময়দা থেকে কিন্তু সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আমরা আসি ব্রেড, পাউরুটির ক্ষেত্রে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 70 এবং ব্রাউন ব্রেড হচ্ছে 65, যেটা কাছাকাছি রুটি এবং ভাতের। বিস্কিটের ক্ষেত্রে বলবো, অনেকে সুগার ফ্রি বিস্কিটকে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বা ভালো মনে করেন, কিন্তু মনে রাখবেন সুগার ফ্রি বিস্কিটে সুগার না থাকতে পারে, কিন্তু আসলে তো বিস্কিটটা ময়দা দিয়ে তৈরি এবং ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক বেশি, 85। এরপরে আমরা আরও কিছু খাবার যেগুলো আমরা হেলদি খাবার হিসাবে মনে করি, যেগুলো আমরা ভাত বা রুটির বদলে অনেক সময় খেতে পছন্দ করি, সেইগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স জেনে নেব। কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 80। মাথায় রাখবেন আমরা অনেকেই সকালে বা দুপুরে ভাতের বদলে হেলদি খাবার হিসাবে কর্নফ্লেক্স খেয়ে থাকি, যেটির গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের থেকেও বেশি। ওট 53, যথেষ্ট কম। জোয়ার 62, বাজরা 54, রাগি 62। এই খাবারগুলির কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং এই খাবারগুলো আমাদের স্টোমাকে পাচন করতে শরীরের বেশি এনার্জি ক্ষয় হয়, মানে এই খাবারগুলো খুব ধীরে ধীরে এর পাচন হয় এবং খুব শক্তি ধীরে ধীরে রিলিজ হয়, সেই জন্য এগুলো কিন্তু ভাত বা রুটি থেকে কম। কিন্তু জেনারেলি আমরা বাঙালিরা এই জাতীয় জিনিসগুলো খাই না। সব থেকে অবাক করা বিষয় সেটা হচ্ছে মুড়ি, পাফড রাইস, গ্লাইসেমিক ইন্ডেক্স 90। ভাত আপনারা দেখেছেন 73, ময়দা 85, মুড়ি 90। সুতরাং খেয়াল রাখবেন যারা মনে করেন মুড়ি শরীরের জন্য ভালো, সেক্ষেত্রে এই জিনিসটি একটি চিন্তার বিষয়। পপকর্ন 55, এটা মিডিয়াম রেঞ্জে পড়ছে। পোহা 40, এটি যথেষ্ট উপকারী। উপমা 60, টোফু 15। সুতরাং আমরা দেখতে পাচ্ছি টোফুর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু যথেষ্ট কম। এরপরে আমরা স্যালাড নিয়ে একটু দেখে নিই যে স্যালাডে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি তার গ্লাইসেমিক ইন্ডেক্স কেমন। ব্রোকলি 15, খুবই কম, খুবই ভালো খাবার। টমেটো 23, ক্যারট 30,
কিউকাম্বার শসা 15। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে স্যালাডের এই কম্পোনেন্টগুলো কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স যথেষ্ট কম এবং এগুলোকে পাচন করতে শরীরের যথেষ্ট কষ্ট হয়, যথেষ্ট এটিপি খরচ করতে হয়, সুতরাং এর কিন্তু নিউট্রিশনাল ভ্যালু যথেষ্ট বেশি। অন্যদিকে পটাটোর সাথে যদি এগুলো আপনারা কম্পেয়ার করেন, আলুর কিন্তু 85। আপনারা জানেন যে আমরা সুগার রোগীদের ক্ষেত্রে অনেক সময় আলু খেতে বারণ করি। 85 প্রায় ময়দার সমতুল্য, ভাত রুটির থেকেও বেশি। তার মানে এটি কিন্তু আপনার সুগার স্পাইক খুব দ্রুত করে। এরপরে আমরা কিছু কিছু তরল খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স জেনে নেব। যেমন হচ্ছে মিল্ক, ফুল ফ্যাট মিল্ক যদি হয় তাহলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স 39, যেটা যথেষ্ট ভালো, লো জিআই এর মধ্যে পড়ছে। ব্ল্যাক টি 0 গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্রিন টি 0 গ্লাইসেমিক ইন্ডেক্স। এক্ষেত্রে মনে রাখতে হবে এই টিগুলো কিন্তু শর্করা বা চিনি ছাড়া। আপনি যদি চিনি মেশান তাহলে কিন্তু এই 0 আর থাকবে না, তখন কিন্তু সুগার স্পাইক খুব দ্রুত হবে। রিফাইন্ড সুগারের সঙ্গে তখন আমাদের তুলনা করতে হবে। ব্ল্যাক কফি 50, অন্যদিকে কোক কিন্তু 63। এটা আমাদের মাথায় রাখতে হবে, কোক কিন্তু আমাদের সুগার স্পাইক খুব দ্রুত বাড়ায়। বিশেষ করে যদি আপনারা একটা মিলের পরে, যে মিলটি ময়দা দিয়ে তৈরি লাইক পিৎজা অর বার্গার, তার সাথে সাথে যদি আপনি কোক খান তাহলে সুগার স্পাইকের একটা বিস্ফোরণ ঘটতে পারে। এরপরে আমরা আসবো খুব ইন্টারেস্টিং একটি বিষয়ে, সেটি হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স অফ ফ্রুটস। বিভিন্ন ফল, সমস্ত ফলই কি উপকারী? সমস্ত ফলই কি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো? সমস্ত ফলই কি ওজন কমাতে সাহায্য করে? এই জিনিসটা আমরা দেখে নেব। ম্যাঙ্গোর 54 মানে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যেই পড়ছে। ওয়াটারমেলন 65 মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে পড়ছে। অরেঞ্জ 45, লিচু 48, এগুলো লো এর মধ্যেই পড়ছে। জ্যাকফ্রুট বা কাঁঠাল 75 মানে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই বেশি। গ্রেপস 50, অ্যাপেল 36, অ্যাপেল খুবই কম গ্লাইসেমিক ইন্ডেক্স। পাইনঅ্যাপেল কিন্তু 66 মানে যথেষ্ট বেশি। কিশমিশ 64, ব্যানানা 56, ডেটস বা খেজুর 42 এবং পাপায়া 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গো, ওয়াটারমেলন, জ্যাকফ্রুট এবং পাইনঅ্যাপেল এবং কিশমিশ এই জাতীয় জিনিসগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স ফলের মধ্যে যথেষ্ট বেশি। সুতরাং এই সমস্ত খাবারগুলো আমরা চেষ্টা করব সুগার রোগীরা না খেতে। ফলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে ফলে গ্লাইসেমিক লোড কিন্তু কম। এই গ্লাইসেমিক লোড কথাটার মানে কি? গ্লাইসেমিক লোড ইন্ডিকেট করে একটি খাবারের শর্করার পার্সেন্টেজ বা মাত্রা কতটা। যেমন যদি আপনি লক্ষ্য করেন যে রুটি এবং ওয়াটারমেলন বা তরমুজ দুজনেরই গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কাছাকাছি, কিন্তু ওয়াটারমেলনের গ্লাইসেমিক লোড বা পার্সেন্টেজ অফ কার্বোহাইড্রেট ওয়াটারমেলনে খুবই কম। সেই জন্য একই পরিমাণ রুটি বা একই পরিমাণ ওয়াটারমেলন যদি আপনি খান, আপনার শরীরে শর্করার মাত্রা ওয়াটারমেলন কিন্তু অতটা বাড়াবে না যতটা রুটিতে বাড়বে। সেই জন্য আমাদের যে কনসেপ্টটি ইউজ হয় সেটা হচ্ছে গ্লাইসেমিক লোড। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাইসেমিক লোড আমরা কিভাবে ক্যালকুলেট করি। এই গ্লাইসেমিক লোডের ক্ষেত্রেও কিন্তু আমরা লো, মিডিয়াম এবং হাই সেটা দেখে নিতে হবে কোন খাবারের কেমন। যেমন লো বলতে আমরা 10 বা তার নিচে বোঝাই, মিডিয়াম বলতে 11 থেকে 19 এবং হাই বলতে 20 বা তার বেশি। এই চারটি থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, যেমন হোয়াইট রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স 73 এবং গ্লাইসেমিক লোড 41, কিন্তু ওয়াটারমেলনের গ্লাইসেমিক ইন্ডেক্স 65 কিন্তু গ্লাইসেমিক লোড মাত্র 8। ঠিক একইভাবে ব্রাউন রাইস, পটাটো এদের কিন্তু গ্লাইসেমিক লোডটি বেশি। অন্যদিকে পাইনঅ্যাপেল বা কিশমিশ, ব্যানানা, গ্রেপস এদের ক্ষেত্রে গ্লাইসেমিক লোড যথেষ্ট কম। তার মানে আমরা বুঝতে পারছি যে ফ্রুটসের গ্লাইসেমিক লোড যথেষ্ট কম। সেক্ষেত্রে ফ্রুটস কিন্তু আমরা খেতেই পারি, যদিও গ্লাইসেমিক ইন্ডেক্স যাদের বেশি সেই সমস্ত ফ্রুটস ডায়াবেটিস রোগীরা খাবেন না, বাকি সকলে খেতে পারেন। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে সমস্ত খাবারের বা ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেই সমস্ত ফল যদি আমরা মিলের পরে খাই, যেমন ধরেন আপনি ভাত খেলেন এবং তার সাথে তরি তরকারি শাকসবজি খেলেন, তারপরে আপনি অনেকগুলো তরমুজ বা অনেকগুলো আম খেলেন, তার মানে এটা আপনার টোটাল শর্করার মাত্রার ইনটেক কিন্তু অনেক বেশি হয়ে গেল। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যদি মনে হয় আপনি আম খাবেন, তাহলে যতটা পরিমাণ আম খাচ্ছেন ঠিক সমপরিমাণ ভাত খাওয়া কমিয়ে দিন।
তাহলে সেক্ষেত্রে আপনার শর্করার মাত্রাটি শরীরে ব্যালেন্স থাকবে এবং ওজন কমাতে সাহায্য করবে। আপনি যদি পুরো মিল পেট ভরে খান, তারপরেও অনেকটা ফল খান, তার মানে কিন্তু আপনার সুগারের মাত্রা এটি যথেষ্ট বাড়াবে। এইভাবে ভরা পেটে ফল খেলে কিন্তু শরীরের ওজন কমবে না। ফল আপনারা বাকি খাবারের বা মিলের বিকল্প হিসাবে যদি খান, তাহলে কিন্তু ওজন কমবে। এরপরে আমরা দেখে নেব গ্লাইসেমিক ইন্ডেক্স অফ ডিফারেন্ট নাটস। সেক্ষেত্রে আমরা দেখুন অ্যালমন্ডস 15, ক্যাজিউ 23 এবং পিনাট 14। সুতরাং নাট কিন্তু যথেষ্ট কম গ্লাইসেমিক ইন্ডেক্স কন্টেন্ট করে এবং এটি ওজন কমানোর জন্য যথেষ্ট ভালো যদি আপনি মিলের বিকল্প বা স্ন্যাক্সের বিকল্প হিসাবে খান। আমরা কার্বোহাইড্রেট নিয়ে যথেষ্ট আলোচনা করলাম। এরপরে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে প্রোটিন এবং ফ্যাট। এক্ষেত্রে যে কনসেপ্টটি আসে সেটি হচ্ছে এদের ক্যালোরিফিক ভ্যালু। আমরা জানি প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম। মানে প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট বা 1 গ্রাম প্রোটিন যদি আপনি খান, সেখান থেকে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কিন্তু ফ্যাটের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 9 কিলো ক্যালোরি পার গ্রাম। তার মানে 1 গ্রাম ফ্যাট কনজিউম করলে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে শরীরের ওজন যদি কমাতে হয়, তাহলে কিলো ক্যালোরি এই জিনিসটি আপনারা শুনে থাকবেন। এই জিনিসটি কি? এটি হচ্ছে শরীরে যে পরিমাণ শক্তি বা ক্যালোরি তৈরি হয় কোনো একটা খাবারের পাচনে। সুতরাং যদি আমরা বেশি কিলো ক্যালোরি খাবার খাই এবং সেই পরিমাণ কিলো ক্যালোরি যদি আমরা বার্ন না করি আমাদের ডে টু ডে কাজের মাধ্যমে বা আমাদের এক্সারসাইজের মাধ্যমে, তাহলে ওই এক্সেস কিলো ক্যালোরিটা কিন্তু আমাদের শরীরে জমতে থাকবে এবং এটি জমতে জমতে আমাদের ওবেসিটির দিকে নিয়ে যাবে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে পরিমাণ যে কিলো ক্যালোরির খাবার খাবো, তার থেকে বেশি কিলো ক্যালোরির খাবার যদি আমরা প্রত্যেকদিন বার্ন করে ফেলি, সেটা এক্সারসাইজের মাধ্যমে হোক, জগিং বা সুইমিং বা ওয়াকিং বা সাইকেলিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের শরীরে প্রত্যেক দিন একটা ডেফিসিট কিলো ক্যালোরি তৈরি হবে। সুতরাং মনে রাখবেন, যত কিলো ক্যালোরি পার ডে ডেফিসিট হবে আপনার ওজন তত কমতে থাকবে, যত কিলো ক্যালোরি পার ডে আপনার এক্সেস হবে তত আপনার ওজন বাড়তে থাকবে। এই কিলো ক্যালোরির ক্ষেত্রে সবথেকে বেশি কন্ট্রিবিউশন যিনি করেন তার নাম হচ্ছে ফ্যাট। কারণ প্রতি গ্রাম ফ্যাটের বার্নে কিন্তু 9 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। সুতরাং ফ্যাট খাবার থেকে বা তেল জাতীয় খাবারের থেকে আমাদের সাবধান থাকতে হবে। যে কোনো জিনিসে যার তেলের পরিমাণ বেশি বা তেলে ভাজা, যেমন সমস্ত ধরনের স্ন্যাক্স বা চিপস বা যেগুলো আমরা ধরুন সিঙ্গারা বা চাউমিন, মোগলাই, পরোটা, যেগুলো আপনারা প্রচণ্ড তেলে রান্না হয়, প্রচণ্ড তেলে রান্না করা মাংস, সেক্ষেত্রে আপনি মাংসটি আলাদা করে তুলে নিলেন, তেলটা ভাতে মাখলেন না বা তেলটা নিলেন না। ভাজাভুজি, যেমন আপনি মাছ খাচ্ছেন, মাছ ভাজা নয়, ডিম খাচ্ছেন, ডিম ভাজা নয়, বেগুন খাচ্ছেন, বেগুন ভাজা নয়, পটলের তরকারি খাচ্ছেন, পটল ভাজা নয়, আলু খাচ্ছেন, আলু ভাজা নয়। তাহলে যত ভাজাভুজি কম খাওয়া যায় বা অয়েল দিয়ে তৈরি যে সমস্ত জিনিস, সেটা যত পরিমাণ কম খাওয়া যায়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কিলো ক্যালোরির হিসেবটাকে ব্যালেন্স করতে গেলে। প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী এবং যে সমস্ত খাবারে পিওর প্রোটিন থাকে, যেমন মাছ, মাংস, ডিম, সয়াবিন, ডাল, এই সমস্ত খাবারগুলো কিন্তু জিআই ইন্ডেক্স খুবই কম, প্রায় জিরোর কাছাকাছি, প্লাস ফ্যাটের পরিমাণও যথেষ্ট কম। সুতরাং এই খাবারগুলো আমাদের জন্য যথেষ্ট জরুরি। সুতরাং এই কনসেপ্টটি যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার ডায়েট নিজেই সিলেক্ট করতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন কোন খাবারটি ভালো, কোন খাবারটি ভালো নয়। সুতরাং আমরা ডিটেলসে আলোচনা করলাম আপনার ওজন কমানোর জন্য কি কি খাবেন বা কি কি করবেন। সুতরাং আজকের জন্য এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ।